আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন আমি আমার দর্শকদের মধ্যে যে কোনো একজনকে একটা R15M দিচ্ছি। সেই বাইকটা হচ্ছে এটা। তো আমাদের সাথে শাহিন ভাই আছে, আমাদের সাথে আলিফ মাহমুদ আছে। তো শাহিন ভাইয়ের কাছে প্রথমে জানতে চাই যে এই বাইকটার কোন জিনিসটা ভালো লাগে, এটা বাইক R15 এটা লুক লাগে তো অন্যরকম। কেন এটা কেন ভালো লাগে মানুষের? এটা R15 এটা তো মানুষের আবেগ। R15 বলতে মানুষের আবেগ। আচ্ছা আপনি বলেন এই বাইকটা কার পাওয়া উচিত? আমি বলি এটা মধ্যবিত্ত যে কোনো মানুষ, যেমন আমাদের মতো সাধারণ মানুষ পাইলে আলহামদুলিল্লাহ আমি খুশি। যারা খেটে খায়। ভাই আপনি পারলে তো আমি ঝামেলায় পড়ে যাবো। না না, আমি পাইলেও আমি নিব না, আমি মানুষকে দিয়ে দেবো। বুঝছা? এরকম আমি মানুষ নেওয়ার খুবই কোনো রেয়ার আগ্রহ পৃথিবীতে, নাই আর কি। যে পাইলেও নিবে না। আমি পাইলেও নিব না। আচ্ছা, কে পাইলে খুশি হবে, মানে কোন শ্রেণী পেশার, কোন কি রিক্সাওয়ালা, ব্যান গাড়িওয়ালা, কি সিকিউরিটি গার্ড, দারোয়ান, বা পুলিশ, বা আর্মি, বা কে পাইলে খুশি হবে? আমি মনে করি যারা খেটে খায়, খেটে খাওয়া মানুষটাই পাইলে আলহামদুলিল্লাহ, এটাই পাইলে, ওরাই উনি পাইলে আবার ভালো। যেরকম মানুষ বলতেছে এখন কেটে খাওয়া ফাইলে সে এটা তো বিক্রি করে দিয়ে না না, ওইরকম লোক না, করে দিতে মানে পারে। যার ইচ্ছা আবেগ আছে দে এরকম একটা বাইক চালাবে। না, উনি যেরকম বলতেছে এরকম যদি ওই টাইপের মানুষ পায় তাহলে এরকমই ভালো, ওই লোক বিক্রি করে দিয়ে তো ওনার ইয়া চলবে, উনি তো রাখতেও পারবে না, রাখবেও না, উনি বিক্রি করে দিবে। পাওয়ার পরে এটা উনি যা খুশি করুক, এটা ওনার ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমরা জানি না কোন শ্রেণী পেশার মানুষ এই বাইকটা পাচ্ছে, সেটা নির্ভর করবে এখন উপরওয়ালা কাকে দিচ্ছে, কি না করতেছে, সেটা তো এখন আমরা জানি না। তো ভাগ্য ভাগ্য। আচ্ছা, সো আমরা অপেক্ষায় আছি আসলে, মানে 15 তারিখের পরে 19 তারিখ মনে হয় ঈদ, সম্ভবত 19 তারিখ ঈদ হতে পারে, 19 তারিখ। 21 অথবা 20 21? হ্যাঁ, এই দুটো আচ্ছা ঈদের দিন আরো একটা ঈদ হইলো যে পাইলো। ওইটা ওর 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 ইচ্ছা হবে একদম আলাদা, ওর ইচ্ছা হবে ডাবল ঈদ, হ্যাঁ ওইটা সবচেয়ে সেরা হবে আমার মনে হয় ঈদের দিন। যে এই বাইকটা পাবে। এই বাইকটা ঈদের দিন 6,25,000 টাকা দিয়ে কিনছে এটা। মানে কি কমো ভাই, আপনি চিন্তা করেন একটা, আমারই- আপনি চিন্তা করেন আমারই একটা বুক কাঁপে, আমি যে কিনবো এটা, মানে আমারই বুক কাঁপে, আমার এই ইয়া নাই। আমার তো নাই, আমি কি কিনছি এটা, আমি কি কিনছি এটা, আমার একটা কার আছে ঠিক আছে, কিন্তু আমি একটা এত টাকা দিয়ে একটা বাইক কিনছি, এটাই তো, আমার তো এই বাইকটা নাই। তো সেই বাইকটাই আপনারা পাইতে দিতেছেন। এই বাইকটা চালাতে আসলে কলিজা লাগে এবং হচ্ছে টাকাও লাগে, কলিজাও লাগে, টাকাও লাগে। 6,25,000 টাকা। আলহামদুলিল্লাহ, বাইকটার দাম। যাই পাবেন আলহামদুলিল্লাহ। ঈদের দিন আপনাদের ঈদ হবে আরেকটা। এটা যেই পাক আমি চাইতে উনি বিক্রি না করুক মরার আগ পর্যন্ত, এটা যেহেতু ওনার কাছে থাকে। এটা ঠিক বলছেন ভাই, এটা ঠিক বলছেন এটা। যেহেতু হ্যাঁ, ইয়া উনি একটা জিনিসকে এটা কি বলে, গিফট মানে এই যে জয়, এটা বলতে পারেন, এটা হচ্ছে বিজয়। এটা বিজয়। তো জয় জিনিস একটা জিনিস, এটা ট্রফি বলতে পারেন। ট্রফি, হ্যাঁ রাইট, এটা ট্রফি। কারণ এটার জন্য অনেক মানুষ অপেক্ষায় আছে, হ্যাঁ। পাবে শুধুমাত্র একজন, কারণ আমি তো ভাই সবাইকে দিতে পারবো না। হ্যাঁ এটা সবাই বলতে পারবে যে 20 কোটি মানুষের ভিতরে, বাংলাদেশে যেহেতু 20 কোটি মানুষ, বাইরের মানুষ তো নিবেও না, তো এই 20 কোটি মানুষের মধ্যে একজন মানুষ পাবে, সে কতটা লাকি ভাই হইতে পারে। যদি আবার প্রবাসী হয়ে যায় তখন কি হবে? তখন সে তার বাসা রেখে দিল। এটা তার পরিবার এসে হয়তো নিয়ে যাবে, এরকম একটা। যেই প্রবাসী পাক আমাদের পক্ষ থেকে ধরো আমরা একটা স্টিলের আলমারি মানে রাখবো, উনি যেহেতু শোকেজে সাজিয়ে রাখতে পারে, আর উনি আসলে ব্যবহার করবে, ইউজ করবে, ওই শোকেজ থেকে বাইর করবে। কি প্রবাসী পাইলে? হ্যাঁ, ভাই প্রবাসী দেখছেন। আচ্ছা যাই হোক, বাকিটা হচ্ছে এখন শুধুই অপেক্ষা, আর 4 মিলিয়ন পূর্ণ হওয়া। দেখা যাক ইনশাল্লাহ। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন। সো ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি মিরপুর ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে। আসসালামু আলাইকুম।